অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের নবম পর্ব। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। তাহলে শুরু করা যাক। লক্ষ্য পড়ে সারেং তার মাথার ওপরে সুতো টেনে ঘণ্টা বাজিয়ে ইশারা দেয়। নিচের যন্ত্র আরও জোরে ঝেঁঝে ওঠে। এ ঘাটে যাত্রী খালাস শেষ। খালাসি কাছি ধরে পাটাতন টেনে নেয় বাঁধের ওপর থেকে। জল ভটভটিয়া ততক্ষণে পিছনে সরে বাঁক নিতে আরম্ভ করেছে। তারপরে যেন হাঁক দিয়ে ভেসে যেতে থাকে দূরে দক্ষিণে মাছ দড়িয়া ধরে। পিছনে তার ফুলে ওঠা জলের ঢেউয়ের রেশ রেখে যায়। এখন আমরা ঠেকি দিগন্তের এক হাতায়। এবার ক্ষোভ চলে যায় দিগন্তে। সেখানে একটি ছাপাশাড়ির আঁচল উড়ে বাতাসে। বলবো না দাঁড়িয়ে আছি সহবতে। জানি পথের দেখা পথেই শেষ, তবু সুজনকে দাঁড়িয়ে থেকে বিদায় দিতে হয়। গাং চলে যায় স্রোতের টানে। মন তুমি এক ঘাট, সেখানে অনেক যাত্রী ঠাঁই করে চলে যায়। তুমি থাকো নিরন্তরে। তোমার আজকের হিসাব কালকে মেলে না, কালকের হিসাব তারপরেতে নেই। কাল ধুয়ে যায় কালান্তরের চলন্তায়। আজকের হিসাব আজকে। কেবল যে নীলে রোদে নদীর ওকুলে পাখির জটলায় গাছগাছালির আর আকাশ বরাবর মাঠ তোমার সবটুকুকে টলটলিয়ে দিয়েছে এমন বলো না। কোথায় যাও কেন যাও তোমার সেই নামহীন অচিনের খোঁজে। ক্ষোভের যাত্রীরা দিয়েছেন অনেক ঝলক। অতএব প্রশ্নতার জন্য কৃতজ্ঞ হও। বলো সেই ভালো ভালো মানি, কিন্তু বেদরা গাজিটার গুনগুনানি শোনো। এ গান গাজি কাকে শোনায়, কার উদ্দেশ্যে? ফিরে তাকাই তার দিকে। দেখি কালো চোখের আশি নজর দূর দরিয়ার বাঁকে, যেখানে জল ভটভটিয়া বিন্দু হয়ে ভেসে যায়। শব্দটিও নেই আর। আমার কর্ণমূল যে লাজে লাজানো হয় তা নয়। ইচ্ছে করে মুর্শেদের নামে লোকটাকে ধমক দিয়ে থামাই, কিন্তু নামের মজদুর আমার দিকে ফিরে হাসে, হাতের মুঠিটা খুলে ধরে। দেখি তার মাটির মতো কালো কর্কশ হাতের চেটোয় একটা সিকি ঝকঝক করে। বর্মনারায়ণের দেওয়া সিকি এখনও হাতে, ঝলায় ওঠেনি। গাজী বলে, কোনখান দিয়ে কি গলে তা বলা পাওয়া যায় না। দেখেন দিনি বুড়াবাবু কেমন ঝকরমকর করে। আর আমি বলি কি না, যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে কিসে লেনা দেনা। কি গুণা দেখেন দিনি, মুর্শেদের 5 পয়সার পড়ুক আমার পিঠে। এবার তোমার লাশ। আসলে অলক্ষে মন চুরি গিয়েছে গাজীর। চোর হলেন বর্মনারায়ণ চক্রবর্তী। তুমি মনের শিল পরিশীল দেখো, অথচ তোমার মনের দেখা যে এক সিকিতে 16 আনা তা গাজীর প্রাণতেও বেজেছে। শেষের দান সিকিটি তাই এখনও তার হাতে। তাই সে বলে, আমার যে প্রেমের ছিটা নাই অন্তরে, থাকলে বোধ হয় রূপেতে অরূপ দেখতে ভুল হতো না। আবার শোনো, এবার গলা খুলে গিয়ে ওঠে, ও তার বসত কোথায় না জেনে তাই মরি হায় হায় রে। তা মরগা না, এখন যেতে দেবি তো সদ্দিনই। পিছন থেকে কে যেন হাঁক দেয়। তাকিয়ে দেখি, চিনি চিনি মনে হয়। হ্যাঁ, এ আর কখনো ভুল হতে পারে? মহাশয়ের পাশে মিলের লাল শাড়ি জড়ানো ঘোমটা টানা মহাশয়কে দেখলেই গাজীর মাহাতো চাচা আর চাচিকে চিনতে পারা যায়। মাহাতো খুড়ার নিকোষ কালো মুখে মাংসের কিছু বাড়াবাড়ি, তবে খসখসে নয়, শক্তপোক্ত। কোকিলের চাহনি রকম জানা নেই, কিন্তু কোকিলের চোখ তুলে এনে যেন খুড়োর চোখে লাগানো হয়েছে, এত লাল। সেই অনুযায়ী মোটা ঠোঁট দুটির কোথাও বলতে হবে। হতে পারে দোকানের সেজে দেওয়া পান খেয়েছে। পাশে পাশে খুড়ির চোখে নজর ছিল যে, সেই চোখের অনুরাগেই খুড়োর মোটা ঠোঁট দুখানি বেশ রাঙানো। সুতি কোটের ওপরে একখানি পশমি আলোয়ান কোমরে বের দিয়ে জড়ানো। তবে কিনা হাতে কোনো সুটকেস নেই, প্লাস্টিকের শহুরে ঝোলা। মাথার চুলের কথা আর বলো না, কদিন চিরুনি দেখেনি কেউ জানে না। গলায় আছে হাঁক, কিন্তু লাল ছোপানো দাঁতে একেবারে বকবকে হাসি। হাঁক দেবারই কথা। বাঁধের ওপর দিয়ে রাস্তা, একা মানুষ চলতে পারে, দুজনের পাশাপাশি যাওয়া চলে না।
পথ দিতে হবে। গাজী ফিরে বলে, কে, মাহাতো চাচা নাকি? বলতে বলতে সে বাঁধের ঢালুতে নেমে দাঁড়ায়। আমিও তার পাশে যাই। মাহাতো বলে, আর কে? বলে পিছনে ফিরে ডাক দেয়, এইসো। খুড়ির মুখে এখন বিড়ি নেই, ঘণ্টাখানিও তেমন মুখ জুড়ে ঝাঁপ ফেলে রাখেনি। অপযশ আগে করিনি, এখনও করব না। বিড়ি খাওয়া হোক আর যাই হোক, মুখখানিতে এখনও ঢলঢল ভাবের বেশ আত্মীয়তা রয়েছে। আটপৌরে ধরনের পরা শাড়িখানিতে আরও বোঝা যায় মধ্য ঋতু আশ্বিনের শরীরে। জলের টান যত গহীন তত, বরং বলি মুখের চেয়ে যেন শরীরখানি আরও কাঁচা। হাসলে বুঝি মাহাতো বউয়ের মান যায় এই হাটবাজারের কাছে। তবু মাহমুদ গাজীর দিকে তাকিয়ে চাচির কপালের টিপ কেঁপে যায়, চোখে হেনে যায় চড়া হাসির ঝিলিক। গাজীর পাশে ভিনদেশিতে তেমন লজ্জা জড়ানো ভাব নয়, তবে দেখতে হলে আর চোখেই দেখতে হয়, মুখের কৌতূহল প্রকাশ করতে নেই। গাজী ডেকে বলে, চাচা কি এখন সেই ভলাখালি চলে নাকি গো? মাহাতো বলে, না, লালানের ঘরে একটু বসে যাব। কথার ভাবে মনে হয় খুড়ার চলা থামবে না, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে পিছন ফিরে বলে, বাবুটাকে? গাজী আমার দিকে চেয়ে হাসে, বলে, পথে পেয়েছি, বাবু বেড়াতে এসেছেন। মাহাতোর লাল টকটকে চোখের মনে দুটো লাল মনে হয়। বাবুর দিকে ক্ষণেক চেয়ে হাসতে গিয়ে কাশে, বলে, এই বাদার বাজারে বেড়াতি? কি বলে দেখো। হাসতে হাসতে এগিয়ে যায় আবার। খুড়ি আরেকবার পিছন ফিরে দেখে নেয়, হাতে পায়ে ভদ্রলোক, আবার এমন জায়গাতেও বেড়াতে আসে। বাঁধের নিচেই ঘর, ঘরের পর ঘর, তবে বাঁধের এদিক হলো হাটের পিছন দিক, বেচা কেনার দোকানদারি সব সামনের দিকে। তবে জলপথে আসা যাওয়ার রাস্তা এদিকেই। কালীনগর নগর বটে, গাড়ি ঘোড়ার খোঁজ করো না। নদী, খাল, বিল, নয়ানজুলি, তার ওপর দিয়ে চলাফেরা। ঘাটে মেলায় নৌকা, 1 থেকে 10 মাল্লাই, যেমন নৌকায় খোঁজো। যন্ত্র বিকল কিনা কে জানে। উত্তরের সীমায় গোটা 2 লঞ্চ নগর করে রয়েছে, তার থেকে একটু দূরে নৌকা এপার ওপার যাওয়া আসা করে। বোধহয় খেয়াঘাট। ঘাট বরাবর ওপারেরও বাঁধের ধারে গায়ে গায়ে ঘর। একটা রাস্তার ইশারা পাওয়া যায় ঘরের সারির পিছনে, কিন্তু দেখা যায় না। ইশারা পাওয়া যায় লোক যাতায়াত দেখে। ওদিকে আবার এক সোজা রাস্তা চোখে পড়ে। ঘাট থেকে উঠে পূবের মাঠ মাথাতে স্মৃতি সোজায় চলে গিয়েছে। মনে হয় এই তো বুঝি কাছে, কিন্তু দূর বোঝা যায়। একটা গ্রামের মাথার ওপর দিয়ে যখন দূরান্তরের রাস্তাটা চোখে পড়ে, যেদিকে চাও নজর কোথাও ঠেক খায় না। এখানে ভূমি সমুদ্র। মাঠের বুকে যে গ্রামখানি রোদে পিঠ দিয়ে পড়ে আছে, তার মাথার ওপরে ধোয়ার রেশ। সেই বুঝি সেই বনচড়াই বনভোজনের মাঝে মাঝে মাঠ থেকে শো করে উঠছে আকাশে, যেন মাঠ ছুঁয়ে থাকা বাঁকা তীরের মতো। তারপরে হঠাৎ ছড়িয়ে যাচ্ছে আকাশ ভরে শতে সহস্রে, ঝাঁপ দিয়ে গিয়ে আরেক সীমায়। মাঠে মাঠে মানুষের দেখা পাওয়া যায়। ধান কাটা শুরু হয়েছে, তবে পুরো মাত্রায় নয়। স্রষ্টারা এখনও শ্রমের ফল তুলতে দল বেঁধে মাঠে নামেনি। ফুলের গন্ধে ভমরা পাগল, ধানের গন্ধে মানুষ। ঘ্রাণে ঘ্রাণে গন্ধ রক্তে রক্তে চোয়ায়, প্রাণে যেন নেশা ধরে যায়। ভেঙে চুরে ব্যাখ্যা করি তেমন কথা খুঁজে পাই না, কিন্তু দিক দিকেতে দেখে মনে হয় কি এক উৎসব যেন আসন্ন। হাটের ঘাটে মাঝি মাল্লাদের হাটের দিনের হাঁকডাক ছুটোছুটি ব্যস্ততা নেই বটে। আস্তে আস্তে ভিড় করছে সবাই। অল্প স্বল্প ব্যস্ততা, অল্প স্বল্প মাল বোঝাই খালাস চলেছে। ভাটার পলি পাকে হাঁটুর ওপর অবধি ডুবিয়ে ওঠানামা চলেছে। একে দধিকর্দম বলা যাবে না, ক্ষীরকর্দম মালুম দেয়। আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে পায়ের নিচে জলের ধারে গেমো জঙ্গলের ভিড়। এখনও অনেক গেমো কমর ডুবিয়ে আছে জলে, অনেকের গা থেকে জল নেমে গিয়েছে। পলি পাকে পাখির দোলটাও ছোট নয়। হাটের ঘাটে রোজের ভোজ, মানুষকে তাদের ভয় নেই। দেখো কেমন নির্ভয়ে ভোজ নিয়ে ব্যস্ত। একটু ওদিকে যে নৌকা যাতায়াত করে, মাঝিরা ওঠানামা করে, বাঁধের ওপর দিয়ে মানুষ চলাচল করে, সেদিকে যেন একটু রেয়াত নেই। সব মিলিয়ে যত দেখি মনে হয় যেমন গুরু গুরু মেঘ ডাকে দূরের আকাশে, চিকুরহানে চিকচিক অলক্ষের মেঘে আসমান জমিন দেবে ভাসিয়ে, তেমনি এখানকার মাঠে জলে মানুষে সব কিছুতে মহোৎসব যেন আসন্ন। একটা পাগলা হাসি, খুশির ডাক যেন কোথায় এখনও ঠেক খেয়ে আছে, ফাটবে ধারায় ধারায়। কেন এমন মনে হয় আমার মন বোঝে না। যখন সে আপনাতে আপনি দেখে, তার হাল হদিশ পায় না।
কেবল হাসতে গিয়ে কথায় যেন একটা জলের ধারা ছলছলায়। ভাবি, সে উৎসবে আমার অংশ থাকবে না, আর যে উৎসবে আমি নেই কেন সেই উৎসবেই আমার সকল খোঁজার পরম যাবে ফিরে। আমি যার নাম জানি না, রূপ চিনি না, যার কেন ও কিসের কোনো কারণ জানি না, অথচ তার ডাক শুনেছি সেই কোন ভোরে, যখন সংসারে পরম রতন বলে জানা ছিল মাকে, যখন তার কোলের কাছে শুয়ে প্রথম চোখ খুলেছিলাম। সেই থেকেই ডাক শুনেছি, দৌড় দিয়েছি। কে ডাকে, কে ডেকে যায়। চোখ জোড়া রূপের ঘরে এই কালীনগরের বাঁধের বুকে দাঁড়িয়ে থাকার মতোই দাঁড়িয়েছি গিয়ে। মনে হয়েছে কে যেন লুকোচুরির টুক দিয়ে যায় দূর দূরান্তরের অন্য কোনোখানে। আর প্রাণটাকে যদি বলো খেলার বুড়ি, তবে তাকে আগলে রেখে কেবল ছুটেছি সে টুকের পিছনে, যদিও তার হদিশ দূর। ডাকের কথাটিও বুঝিনি। মনগুণে কি ধন দেখো, সংসারেতে যত উৎসব সবখানে যেন আমার খুঁজে ফেরে। একা পারি না শতেক হতে, অথচ যেন শতখানে সে আমার থাকে অধরায়। ওই যে সে বলে না, ও ভোলার মন ত্রিবেণীতে বান ডেকেছে, ডুবদিকে যা তরাতে সেই গোত্র। ডাকার খবর আসে, গিয়ে দেখো বানের কটাল কেটে তখন ভাটার জল নামে। গাজীর গলায় চুপি চুপি শোনা যায়, বাবু। ফিরে তাকাই, চোখ ফেরে, মন গিয়েছে কোথায়। দেখি গাজীর দাড়ির ভাঁজে হাসি, আরশি চোখে ধন্দের ঝিকিমিকি। বলে, কেমন বোঝেন বাবু? মতলব দিয়ে যে নিয়ে এলো গাজী, এখন তা ভালো কি মন্দ বোঝো। গাজী তার চাল দিয়েছে, এবার তোমার দান দাও। আবার মনের উদয় কালীনগরে, আবার দেখি দিগন্তে নতুন ভাবনা আসে। এই যে এক আসন্ন উৎসবের স্বপ্ন দেখছিলাম, এই প্রকৃতি আর মানুষ দেখে তার মধ্যে কোথায় যেন একটু নতুন ধরন লাগে। এই যে প্রকৃতি, এ শুধুই যেন সুন্দরী নয়, আরও কিছু। এ যেন তেমন করে নিজেকে সাজায়নি, আপনাকে একেবারে উদাস করে ছড়িয়ে মেলে ধরে আছে। প্রকৃতি যে অরণ্যে সাজে, যেন লাজে ঢাকে, তা নয়। এ মেয়ে নীলাস বড়। আকাশকে ডাক দিয়ে সব হাট করে খুলে বসে আছে। জিজ্ঞেস করি, এখানে গাছপালা নেই? চারদিক যেন কেমন খা খা করে। গাজী বলে হেসে, ইনি যে এখন সোনাফলান বাবু, গাছের জায়গায় তো ছিল। যেখানে দাঁড়িয়ে আছেন এখানে যে এই সেদিনও সুদূরের জঙ্গল ছিল, গরানের বন ছিল। দক্ষিণ রায়ের বাহন মশাইরা ঘোরাফেরা করতেন। বন কেটে আবাদ হয়েছে, এর নাম বাদা। সুন্দরবনের কথা বলে গাজী। যে বনেতে সুন্দরী গাছ ছিল তার নাম সুন্দরবন। অনেক গাছের নাম শুনেছ, শাল, পিয়াল, সেগুন, কিন্তু মুগ্ধচিত্তে বলে ওঠা এমন নাম শোনোনি। নাম খুঁজতে হয়নি, চোখ ভরে যাওয়া, মন ভুলে যাওয়া মন বলেছিল এই গাছ সুন্দরী। কিন্তু এই সেদিনও বলে কেন গাজী? কদিনের কথা জিজ্ঞেস করি। এই সেদিন মানে কতদিন আগে? গাজী দাড়ি মুঠো করে ধরে বলে, তা ধরেন গিয়া 100-150 বছর হবে। যেন 1-1.5 বছর আগের কথা বলে। গাজীর বাবরিতে কালোর ঝলক, দাড়িতেও তাই। 2-4 গাছই যা একটু সাদা দেখা যায়, কালোর ভিড়ে নজর পড়ে না। না চুল দেখে বয়স বলবো না। এমনকি এই বাধাতে চৈত্র মাঠের মতো মুখখানে যে এত ফুটফাট, তা দিয়েও হিসাব হয় না। এসবই তো ঘাটে বাটে রোজ্জ্বল বাতাসের দান। একে 150 কেন, 800 বছরের মানুষ বলেও মানতে পারি না। তবে সে ব্যাখ্যা চাইতে যেও না, মন বুঝে দেখো। গাজী হিসাবে ভুল করেনি। আজ না হয় তার পথে পথে মুর্শিদের নামের মজদুরি। তার বাপ পিতামহ ছিল, তাদের কাছে শোনা কথা শোনায় আমাকে। এ ধরিত্রী নবীনা, এ ধরিত্রী আদিবাসিনী, এখনও আঁচল ঢাকতে শেখেনি। বিশাল মহিরুহের সভ্যতা এখনও তাকে শ্বাস পড়াতে আসেনি। এমনকি এই নিচের দেশে, এই যে দেখতে দেখতে এলে নারকেল সুপারির মাথা দোলানো, এখানে তার চিহ্নও কম। এ আরেক রূপ। রূপেতে যার নেশা সে এই রূপেতেও মজে। নিরখিয়া তো এলে জনমভর, চোখের কপাট বন্ধ তো হয়নি। সে বারে বারে নতুন নতুন দেখে, তবু তৃষ্ণা মেটেনি। দূরের মাঠে চোখ রেখে বলি, এমন কোথাও দেখিনি। গাজী ঘাড় দুলিয়ে বলে, এমন যে আর কোথাও নাই বাবু, যেমন দেশের যেমনটা। তয় বাবু দাঁড়িয়ে আছেন তো জঙ্গলের হাতায়। সুন্দরবন আর কত দূর? গাছ দেখতে চান, চলেন যাই, কত দেখবেন। সে আবার দেখবেন গাছ আর আসমান আছে, মাটি দেখা যায় না। দিন মানে ঘোর আন্ধার, গাছের ভিড়ে নজর চলে না। মনে মনে ছবি দেখি সেই নিবিড় বনস্পতির। যেতে ইচ্ছা করে, কিন্তু ডাক আমার পিছনে।
যে ডাক ঠিকানা নিয়ে পিছনে ধাওয়া করে। আর গাজীর দিনমানের অন্ধকারে নজর না যাওয়া বনে যে ডাক দিলেই যাব, আমার বুকের পাটা তেমন বড় নয়। দক্ষিণ রায়ের বাহনদের সঙ্গে আমার কোনো দোস্তালি নেই। তার থেকে আজ এই দেখাটুকুই হোক, এই বন কেটে আবাদ। যে ছেউটি বন্য মেয়েটা তার কৌমার্য দিয়েছে মানুষকে, যে নিজেকে দলেছে চিরেছে মানুষের লাঙ্গলের ফালে, আর মা হয়ে দিয়েছে সোনার ফসল, যাকে ঘিরে জনপদ, হাট গঞ্জ বাজার জমেছে। গাজীকে বলি, বন দেখতে পড়ে যাব, আজ এখানেই দেখি। গাজী হাসে, বললাম বলেই কি যাওয়ার যায় বাবু? গাছ দেখতে পাচ্ছেন না তাই বললাম, চলেন একটু ঘুরে ফিরে দেখবেন। বলে গাজী বাঁধের ওপর দিয়ে দক্ষিণ মুখে হাঁটে। বাঁ দিকে ঘরের সারি, মুক্তার অন্য দিকে, ডান দিকে নদী। গাজীর পিছন পিছন যাই। উল্টো দিক থেকে লোক এলে সবাইকে কাঁধ হয়ে চলতে হয়। কানে আসে নানান গলা, নানান কথা, হাঁকডাক হাসি। সবই আসে ঘরের সারের উল্টো থেকে, হাটের সদয় সেটা। একটু দূরেই দক্ষিণে বাঁক নিয়েছে বাঁধ। সেই বাঁকে দেখি মসজিদের মিনার, পাকা দালান। যদি 150 বছরের আবাদ হয় তাহলে তার থেকে পুরনো নয় পাকা মসজিদ। তার গায়ের লিখনের দাগও তেমন নয়, তবে মন্দিরের চিহ্ন না দেখে প্রত্যয় হয় যারা প্রথম এসেছিল এই কালীনগরে তারা এসেছিল খোদার নাম করে। গাজী বাঁধের ওপর থেকে 2 ঘরের মাঝখানের ফাঁক দিয়ে নামতে নামতে ডাক দেয়, এদিক দিয়ে আসেন বাবু, একটা বাজার দেখে যান। নেমে গিয়ে দেখি সেখানে অন্য জগৎ। বাজারের এদিক ওদিক দেখা ভার। চারপাশে বাঁধানো ঘরে সারি সারি দোকানপাট, মাঝখানের উঠান জুড়ে এলোমেলো চালাঘর। তবে বাজারে বাজার নেই, চালাঘরের সবই ফাঁকা। ছেঁচা বেড়া, কাঠের খুঁটি, ফ্রেম আর টিনের চাল দেওয়া ঘরে দস্তুর মতো মনোহারী মালের কারবার। শীতলপাটি পাতা তক্তপোষের গদিতে বসে আছেন মহাজন। আলমারিতে থরে থরে কাপড় সাজানো, যেমনটি চাও। শান্তিপুরি ফরাসডাঙ্গা মিলের ঝলকানি। কলকাতা বলো বোম্বাই বলো, নয়নহারা ছাপা পাবে। বায়োস্কোপের মেয়েদের নামে নামে শাড়ি পাবে। তার উপরে বলো না কেন, শাল আলোয়ান রেশমি পশমি এই নগরে বস্ত্রালয়ে আছে। আর কি চাও? আলতা স্নো পাউডার দেখো কেমন আলমারিতে থরে বিথরে সাজানো। রেশমি চুড়ি পুতির মালা, ঝুটো সোনা রূপোর হার, কানপাশা, যাবত যাবত। এমনকি সে যে বিদুষী চলে গেল তার বিলাসের ঠোঁট ডাঙ্গানিয়াও পাবে। টিপছাপ কাজলের ভাণ্ডারও ভরা। আরও যদি বলো লজেন্স বিস্কুট ছাপানো প্যাকেটে নেবে, নাও না, সব ধরে রেখেছে মনের মতো করে। গাজী ইতিমধ্যেই সমাচার দেওয়া নেওয়া শুরু করেছে। এই যে দাসকর্তা, ভালো আছেন তো? এই এলাম একটু। জয় মুর্শেদ, সাধন দাদা কবে এলে গো? একটা পান খাওয়াতে হবে কিন্তু, আসি একটা পাক দিয়ে। তার মধ্যেই সঙ্গীকে বলে, হাটের দিন হলি দেখতেন বাবু, লোক কাকে বলে, পা ফেলাবার জায়গা থাকে না। সে কথা ঠিক, এত বড় বাজার, সপ্তাহের কোনো কোনো দিন সে হাট হয়ে ওঠে। এখানে রোজের বেচাকেনা সরগরম নয়, তাই ফাঁকায় ফাঁকায় ঘোরা যাচ্ছে। তাই সব ঘরেই খদ্দের আজ কম, টিমটিমে ঝিমঝিমে। যখন সে গঞ্জ হয়ে ওঠে তখন চেহারা আলাদা, তবে পাবে সব। গড়গড়ি কবরেজ মশাই, বাড়ি যান নাই এখনো, বেলা তো ঢসকে যায়। গাজী সবার সঙ্গেই কথা বলে। কবিরাজ মশাই কি বলেন শুনি না, দেখি তারও ঢসকে যাওয়া বয়স। চশমার ফাঁক দিয়ে তাকিয়ে হাসেন। ঔষধালয়ের ছাপটি ঠিক আছে, তার সঙ্গে মদক মকরধ্বজ আর সারিবাদী সালসার বিজ্ঞাপন দরজায় টাঙ্গানো। ডাক্তারখানাও না পাবে তা নয়, তবে ডিগ্রি মিগ্রির কথা তুলো না। বুক দেখা নল আছে, আলমারিতে শিশি বোতল আছে। দেখো রুগীরা এখনও ধর্না দিয়ে বসে। সাইনবোর্ডের দিকে তাকিয়ে লাভ নেই। নিজের হাতে ডাক্তারখানা লিখতে গেলে টিনের বুকে আলকাতরায় ওই রকমই দাঁড়ায়, একটু ছোট বড় আঁকা বাঁকা, এই যা। তা বলে এক নয়, একাধিক। গাজীর কোথায় সেই যে চিনির বড়ির মতো ওষুধ, সে ডাক্তারখানাও আছে, 2-1টা বেশি আছে। গাজীর সঙ্গে সকলের আলাপ। আর যদি অন্যরকম সাজগোজ দেখতে চাও, চেয়ে দেখো নরসুন্দরের ঘরের দিকে। মনে হবে কলকাতার দেয়ালে যত বায়োস্কোপের ছবি সব বুঝি নরসুন্দরের ছিটে বেড়ার গায়ে সাঁটা হয়েছে। এইসব কুশীলবদের নাম না জানতে পারো, কিন্তু যাকে খুঁজবে তাকেই পাবে, তা সে কলকাতা বোম্বাই যেখানকারই হোক। তবে হ্যাঁ, যেগুলো ক্যালেন্ডার তার সন্তারিখ খুঁজতে যেও না, তোমার নিজের জন্মের হিসাব না মিলতেও পারে। দেখবে 30 বছর আগের নটি হালের হিরোইনের পাশে কেমন চোখে চাক্কু হেনে রয়েছে। নট সূর্যের পাশে পাবে চুল ফাঁপানো নায়ক।
ছিটে বেড়ার দরমার খোঁজ একটুও পাওয়া যাবে না। এর ওপরে পিচবোর্ডের ওপরে কালি দিয়ে লেখা, চুল ছাঁটাইয়ের রং ঢাং নোটিশ করা আছে। এত যদি না হয় তাহলে পান বিড়ির দোকানে যাও, বিড়ির জগতে নাকি অদ্বিতীয় এমন লেখা আছে, যার নাম মুকুন্দলাল বিড়ি কিংবা হানিফ সাহেবের বিড়ি। যার পানি দেখবে মোটা দাগে ছাপা সুন্দরী চুল এলিয়ে তোমার দিকে আর চোখে চেয়ে হাসছে। এবার বলো, অমন করে চাইলে এমন বিড়ি না খেয়ে পরা কপালে কী সুখ। তবে আরেক কথা কি, মহাদেব আর মোহাম্মদ বলো, কাশী আর মক্কা বলো, মায়ের দেশের নেতামন্ত্রী সকলের ছবি পাবে এই ভিড়ে। আর পানবিড়ির দোকানেই 2-4 জনের গুচ্ছ গুচ্ছ গুলতানি, গল্প গান তাস পাশা এই বেদিনে সেখানেই জমেছে। গাজীর বাতপুস সকলের সঙ্গেই। খুদ কারাজার কাজ তার কাজ, সব মিলিয়ে যেন এক ভিন জগতে ফিরি। নতুন ছবি, নতুন সমাচার, কৌতুকে টানা বহে যায়, মনটা টলটলিয়ে ওঠে। শহরের ঝলক নিয়ে কোনো অহংকার নেই যে, ঠোঁট বাঁকিয়ে হাসি। মনে হয় অপরিচয়ের বেড়াটা ডিঙ্গিয়ে এলাম। এ সাজসজ্জা অনেক দিনে চেনা বলে মনে হয়। ওপারের পূবে বাংলায় দেখে এসেছি বলে নয়। এই ছবিতে যেন শতাব্দীর অতীত কথা কয়। এই হাটে যেন নিজেকে দেখা যায়। আধুনিকতার মধ্যে দূরকালের এক চেনাচেনি, নতুনের স্বাদে চাখাচাখি। আরও যদি চাও দেখো, ফাঁকা চালায় কালো মেয়েটি বসে আছে কুচো চিংড়ি নিয়ে, মুখে উপোসের ছাপ, চোখের কোলে কালি, ঘোমটার হায়া নেই, রুক্ষ চুলের গোছাটা পর্যন্ত মাছিতে ছেঁকে ধরেছে। যে কচু পাতায় মাছগুলো ভুর করা, তার পাশে ন্যাংটো শিশু শুয়ে শুয়ে হাত পা ছুঁড়ে খেলা করে। কবে যে মায়ের মাছ বিক্রি হবে কে জানে। আর ওই যে গামছা পেতে শের 2 লাল চাল নিয়ে বসে আছে লোকটি, যেন নগদের তাগাদায় মুখের চালকটি নিয়ে এসে বসেছে। চালের ব্যবসায়ী ওরকম বসে না, এমনি কয়েকজন বাজার বিক্রেতা যারা এসেছে বেদিনের মুখ চেয়ে। এত বড় গঞ্জে এ যেন দারিদ্র্যের পসরা। গাজীর বচন সেখানেও মানে না, বলে, সরেনের বউ না? ক্লিষ্ট মুখে হাসি দেখো। বউটি হেসে বলে, হ্যাঁ, কবে এলে? আজ ফিরবো আজ। সরেন ভালো আছে? সে আবার খারাপ কবে? দেখো গে হারিয়া খেয়ে পড়ে আছে। দুজনেই হাসে। বউটি বারে গাজীর সঙ্গীকে দেখে। গাজী বলে, আর কবে বেচবে এ মাছ? এবার ঘরে নিয়ে গিয়ে কত্তাগিন্নিতে ভেজে খাও। আবার দুজনেই হাসে। বউটি কোনো কথা বলে না। দুটি কথা, একটু হাসি, তবু যেন একটা পরিবারের গোটা ছবি চোখে ভেসে ওঠে। এগিয়ে এসে গাজী বলে, কাণ্ড দেখেন বাবু, সাঁওতাল বউটা বাজারে বসে মদ্য ঘরে নেশায় বুধ হয়ে পড়ে আছে। অবাক হয়ে বলি, সাঁওতাল নাকি? ওই নামই, জন্ম তো এখানেই। তাও না হয় মানি, কিন্তু গলায় অমন ঠিনঠিনে হাসিটি বজায় আছে কেমন করে? কেবল যে ঘরের ভাতে হারিয়া হয়েছে তা নয়, পুরুষ মাতাল হয়ে পড়ে। কাকের ছেলে হাটের ভুঁয়ে, কচু পাতায় কুচু চিংড়ির পসরা, তবু হাসি যে অমর। তারপরেই দেখি সামনে ধানের পাহাড়, শহরের একতলা বাড়ির সমান উঁচু হবে, এত বড় ডাই, 1-8টা নয়, অনেক কোটা। গাজী বলে, এদিকটা হলো ধান চালের আড়ত। তয় বাবু এ কিছু নয়, দেখতেই হয় হাটের দিনে। খবর দিয়ে সে অন্যদিকে বাতপুস করে। সরেনের বউ তার সঙ্গে হাসে। আবার দেখি আড়তদারও পাঞ্চি বিয়ে হেসে বলে, গাজী যে অনেক দিন বাদে। কিন্তু তখন আমি শুনি হারমোনিয়ামের বাজনা। যত জোরে বাজনা তত জোরে কাশ বাজানো, মেয়ে গলায় গান। প্রেম করে ভাই সঙ্গে নিলে না, এ যে নয়া ধন্দ লাগায়। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। আমি অজয়। ভালো থাকবেন। নমস্কার।